গাইস, কেমন আছেন সবাই? তো আজকে রাতে ডিনারের জন্য সালাদ তৈরি করবো। দেখতে পাচ্ছেন শসা এই যে আমার হাতে। তো শসাটা আমি এখন সুন্দর করে ছুলে নিব। তো এই যে এরকম ভাবে আমি শসাটা ছুলে নিচ্ছি। ছুলে নেওয়ার পরে যে সুন্দরভাবে কাটিং করতেছি। তো অসাধারণ ভাবে এই যে এরকম স্লাইস করবো। যেরকম স্লাইস করলে চামিচ দিয়ে উঠিয়ে মানে খেতে ভালো হয়। তো এই যে আমি একটা টমেটো নিয়ে নিলাম। তো টমেটোটা এই যে এরকম আমি স্লাইস করতেছি। তো শসার মতনই স্লাইস করে কাটবো যাতে সুন্দর হয়, এই যে এরকম ভাবে। তো এই যে আমি ধন্যবাদ নিয়ে নিলাম। তো ধন্যবাদটাও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি সুন্দরভাবে, যাতে একদম মিশে যায় সালাদের সাথে। আমার কাটা শেষ। এই যে আমি এখন মিক্স করছি ধন্যবাদটা সব উপকরণের সাথে, এই যে এইভাবে। তো আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবেই করবেন। এই যে নিয়ে আসলাম টক দই। তো টক দইতে এই যে এরকম। তো আমি মানে সবসময় চেষ্টা করি বাজারে সবচেয়ে ভালো টক দইটাই আনতে। এই যে জাস্ট এরকম দেখেন, একদম অসাধারণ একটা টক দই, এই যে দেখছেন। এখানে আমি প্রায় 5, 5.5, 6 চামচের মতো নিব। আপনাদের যেরকম ভালো লাগে আপনারা সেরকম নিবেন। তো আমার কাছে এরকম মানে বেশি খেতে ভালো লাগে টক দইটা, তো এই জন্য আমি বেশি খাই। তো এই যে আমার সালাদটা মোটামুটি এই যে এরকম হবে। তো এই যে আরো কাছ থেকে দেখেন, এই যে জাস্ট ওয়াও, মানে খুব অসাধারণ হয়েছে। তো এখন আমি রুটি নিয়ে আসছি। তো রুটিটা গরম করব। তো আমি এখন এই যে তাওয়ার ভিতরে রুটিটা দিয়ে দিব। তো তাওয়া গরম হয়ে গেছে, রুটিও দিয়ে দিছি। তো এই যে এরকম রুটিটা উল্টিয়ে দিব সুন্দরভাবে, এই যে এই। তো ফাইনালি আমার রুটি গরম শেষ। তো আমার খাবার এখন রেডি রাতের। তো চলেন। তো এই যে নিয়ে আসলাম। তো এই যে আমি ভাজি দিয়ে খাইতেছি। আপনারা চাইলে ডিম কিংবা মাংস এরকম কিছু খাবার মানে রাখতে পারেন, তাহলে ভালো হয়। তো আমার এটাই অপশন ছিল, তাই আমি এটাই নিলাম। তো এই যে ফাইনালি খাইতেছি। তো আমার কাছে জাস্ট ওয়াও, মানে সালাডটা যা হয়েছে। তো ভিডিওটা আমার এ পর্যন্তই। সবাই ভালো থাকবে।